আমরা সকলেই জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ আ রিচ অ্যান্ড স্মার্ট ল্যাঙ্গুয়েজ। কথা বলায় বা লেখায় সর্বত্রই অন্যতম মাধুর্যপূর্ণ ভাষা হচ্ছে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কেন? এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এর ভ্যারাইটি। একই ওয়ার্ড বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদের কথা বলাটা এবং লেখাটা অনেক ইমপ্রেসিভ এবং অর্নামেন্টাল করে তুলতে পারি। যেমন ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব একটা রাইটিং এ একটা প্যারাগ্রাফ রাইটিং এ যদি দুখানা বা তিনখানা যদি আমরা ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারি, আমার লেখাটা অন্যের লেখার থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং ইমপ্রেসিভ তৈরি হবে। এবং কথা বলায় ফ্রেজাল ভার্ব আচ্ছা, ইংলিশে যখন কমেন্ট্রি করে বা বিভিন্ন জায়গায় যখন আমরা স্পিচ ডেলিভারি দেন কমেন্টেটররা, এই ফ্রেজাল ভার্ব যখনই ইউজ করেন তার বলাটা অন্যের থেকে অনেক বেশি ইমপ্রেসিভ হয়ে ওঠে। আজ আমরা আলোচনা করব এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কি, কিভাবে গঠিত হয় এবং সর্বোপরি ট্রিক্স টু লার্ন ফ্রেজাল ভার্ব। কিভাবে ফ্রেজাল ভার্বটাকে অনেকেই ভাবে ফ্রেজাল ভার্ব মানে গতানুগতিকভাবে মুখস্থ করো কিন্তু না। ফ্রেজাল ভার্ব মনে রাখবার একটা বিশেষ ট্রিক্স বা কৌশল আমি তোমাদের বাতাবো। এর ইম্পর্টেন্স বা গুরুত্ব সম্পর্কে আমরা সকলেই জানি। এমন কোনো কম্পিটিটিভ পরীক্ষা নেই যেখানে ফ্রেজাল ভার্ব আসে না। এবং তার আগে ক্লাস 7, 8 থেকে শুরু করে 12 ক্লাস পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত প্রতিটি পরীক্ষাতেই ফ্রেজাল ভার্ব থাকবেই বিভিন্নভাবে। এবং মাধ্যমিকে নিয়ম করে ৩ খানা থাকবেই। তাহলে এত গুরুত্বপূর্ণ আছে আজকে আমার ফ্রেজাল ভার্ব। কিন্তু আমি অনেককে লক্ষ্য করেছি একদম অন্ধের মতো শুধু মুখস্থ করে দেখো। এই মুখস্থ করে পরীক্ষায় হয়তো বা পাস করতে পারবে, কিন্তু তুমি ফ্রেজাল ভার্বের যে এসেন্স বা ইউটিলিটি বা ব্যবহার্যতা বা প্রয়োজনীয়তা সেটা কিন্তু হারিয়ে ফেলবে। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে ফ্রেজাল ভার্ব গঠিত হয়। তাহলেই বুঝতে পারবে ফ্রেজাল ভার্ব কেমন করে মনে রাখবো। সো লেটস গো। দেখো, প্রথম আসি ফ্রেজাল ভার্বের ডেফিনিশন। ফ্রেজাল ভার্বটা কি? দেখো, the verbs which are used with prepositions, adverbs or both are called phrasal verbs বা group verbs। তার মানে একটা ভার্ব থাকবে, কতগুলো ভার্বস, সে ভার্বের সঙ্গে কখনো কি যুক্ত হবে? প্রিপোজিশনস, কখনো বা অ্যাডভার্ব, আবার কখনো প্রিপোজিশনও থাকবে, অ্যাডভার্বসও থাকবে। যখন এই ভার্বের সঙ্গে প্রিপোজিশন এবং অ্যাডভার্ব যুক্ত হয়ে একটা নতুন মিনিং গঠন করবে, তখন সেই ভার্বস গুলোকেই আমরা বলবো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এক্ষেত্রে মনে রাখতে হবে দিস ভার্বস গিভ ইডিওমেটিক মিনিং অনলি when taken as a whole। তার মানে একটা ভার্ব থাকবে, সেই ভার্বের সঙ্গে প্রিপোজিশন বা বা অ্যাডভার্ব যখন যুক্ত হবে, যুক্ত হওয়ার সাথে সাথে টোটালটা ভার্ব প্লাস প্রিপোজিশন বা অ্যাডভার্বস মিলে একটা ইডিওমেটিক মিনিং দেবে, কমপ্লিটলি একটা ডিফারেন্ট একটা মিনিং দেবে। এবং যখন আমরা ফ্রেজাল ভার্ব কখন বলবো? যখন ওই ভার্বের সঙ্গে প্রিপোজিশনস বা অ্যাডভার্ব মিলে টেকেন এজ এ হোল একত্র করে মিনিং করব, তাকেই বলবো ফ্রেজাল ভার্ব। তাহলে একদম সাদামাটায় আমরা ফ্রেজাল ভার্ব কি শিখলাম? ফ্রেজাল ভার্বস হচ্ছে সেই ভার্বগুলো যে ভার্বগুলোর সাথে অবশ্যই একটা প্রিপোজিশন থাকবে, কখনো বা অ্যাডভার্ব থাকবে, কখনো প্রিপোজিশন এবং অ্যাডভার্ব উভয় যুক্ত হয়ে কমপ্লিটলি একটা ডিফারেন্ট মিনিং দেবে। এবং অবশ্যই প্রিপোজিশন এবং অ্যাডভার্ব নিয়ে একটা আলাদা একটা মিনিং দেবে। সেই ভার্বস গুলোকে বলবো আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তো আমরা দেখলাম এটার সংজ্ঞা। এবারে আমরা এক্সাম্পল দেখবো। চলো দেখে নিই ফ্রেজাল ভার্ব কি, কেমন ভাবে গঠিত হয়। তা চলো দেখি। তবে এই যেটা ভার্ব ব্রেক, ব্রেক মানে কি? ভাঙা বা বিরতি। অনেক ক্ষেত্রে ভাঙা ইউজ হয়, কখনো বিরতি বা বিরাম হিসেবে ইউজ হয়, যার ইংলিশ মিনিং হচ্ছে ক্রাশ বা ইন্টারাপ্ট। এবারে তার সঙ্গে যুক্ত হলো ব্রেক আউট। যখন আউট যুক্ত হলো, আমরা জানি আউট কি? প্রিপোজিশন। আর ব্রেক কি? ভার্ব। দেখো, ভার্ব আর প্রিপোজিশন দুটো মিলে যখন একত্র হলো, তখন হলো ব্রেকআউট। ব্রেকআউট যখনই হয়ে গেল, প্রিপোজিশন যুক্ত হলো, ওর মানে আর কিন্তু ভাঙা বা টুকরো বা বিরতি নয়। ওর মিনিং হয়ে দাঁড়ালো কি? স্প্রেড সাডেনলি, হঠাৎ ছড়িয়ে পড়া। যেমন আমরা বলি কলেরা হ্যাজ কলেজ ব্রোকেন আউট ইন আওয়ার এরিয়া ইন অ্যান এপিডেমিক ফল। তাহলে দেখো, ব্রেক থাকলো ভার্ব যার মানে ইন্টারাপ্ট, যখন আউট যুক্ত হলো প্রিপোজিশন, হয়ে গেল স্প্রেড সাডেনলি, ছড়িয়ে পড়া। তাহলে এটাই হলো ফ্রেজাল ভার্ব। নেক্সট আসি আর একটা এক্সাম্পল দেখি। সেট, এসিটি সেট মানে কি? ফিক্সড বা স্থির করা।
তার সঙ্গে যুক্ত হলো কি অ্যাডভার্ব আপ। যখনই যুক্ত হলো ভার্বের সাথে হয়ে গেল সেট আপ। তার মিনিং কি স্টাবলিশ বা প্রতিষ্ঠিত করা বা প্রতিষ্ঠা হওয়া বা নির্মাণ করা। লক্ষ্য করো তো, তাহলে সেট ভার্ব তার সাথে আপ অ্যাডভার্ব যুক্ত হলো, সঙ্গে সাথে ডিফারেন্ট একটা ওয়ার্ড ধরে সেট আপ, তার ডিফারেন্ট মিনিং হলো স্টাবলিশ। আর একটা লক্ষ্য করি, পুট মানে কি, কিপ মানে রাখা। এবার তার সঙ্গে যুক্ত হলো কি আপ উইথ। আপ হচ্ছে অ্যাডভার্ব, উইথ হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন এবার যুক্ত পুট আপ উইথ। টোটাল ওয়ার্ডটা কি দাঁড়ালো, পুট আপ উইথ। যখনই পুট আপ উইথ হয়ে গেল তার মিনিং দাঁড়ালো কি টলারেট। ছিল কিপ, হয়ে গেল টলারেট। কত ডিফারেন্ট মিনিং এসে গেল, সহ্য করা। তাহলে কি দেখলাম আমরা, ভার্বের সঙ্গে কখনো প্রিপোজিশন কখনো বা অ্যাডভার্ব যুক্ত হয়ে আলাদা কমপ্লিট একটা ওয়ার্ড তৈরি করে এবং যার মিনিং কমপ্লিটলি ডিফারেন্ট। এগুলোই হচ্ছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। পরিষ্কার বুঝতে পারলাম আমরা। এবারে এই যে আমরা এখানে কি দেখতে পেলাম, তাহলে ফ্রেজাল ভার্ব কি, ফ্রেজাল ভার্বের বাংলা মানে হচ্ছে শব্দ সমষ্টি বা একটা কি শব্দ সমষ্টি মানে একটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, যার মধ্যে অবশ্যই একটা কি থাকবে, ভার্ব থাকবে এবং প্রিপোজিশনস বা অ্যাডভার্বিয়াল থাকবে। তাকে পার্টিকেল অ্যাডভার্বিয়াল পার্টিকেলও বলে থাকি। তাহলে কি এটা আমরা দেখলাম। এবার এবার যদি আর একটা কথা বলে রাখি, এই প্রিপোজিশনস বা অ্যাডভার্বস গুলো যদি সেপারেট করি, তাহলে ওই যে ভার্বের মিনিংটা সেপারেট থাকে এবং আগের মিনিং এ ফিরে যায়। এই যে ভার্ব গুলো, এই সমস্ত ভার্বকেই বলছি আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। বাস রুট আমরা জানতে পারলাম, এখন আমাদের ইজি হবে। চলো দেখে নেই, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের একটা লিস্ট। এই ফ্রেজাল ভার্বের গ্রুপ বা লিস্ট গুলো যদি তোমরা নিখুঁত ভাবে পড়ে লিখে রেডি করো, তাহলে তোমার একাডেমিক ক্লাস থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষা, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, পাবলিক বা সেমি গভর্নমেন্ট, যে কোনো পরীক্ষা, স্পোকেন ইংলিশে, রাইটিং ইংলিশে, সর্বত্রই কিন্তু তোমার তোমার কথা, তোমার লেখা প্রত্যেকটা অর্নামেন্টাল হবে এবং তোমাকে অন্যের বলা বা লেখার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট করে দেবে। এই গেল। এবারে আমি তোমাদের দেখাবো ফ্রেজাল ভার্ব কিভাবে পড়বে। অ্যাক্ট মানে কাজ করা। এবার ফর যুক্ত হলো অ্যাক্ট ফর। কেন প্রিপোজিশন অ্যাক্ট ফর যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল কি, মানে দাঁড়ালো কি কারো পক্ষে কাজ করা। তার মিনিং কি, ওয়ার্ক অন বিহাফ অফ। তাহলে অ্যাক্ট মানে কাজ করা, ওইভাবে মাথায় রাখতে হবে। যখন ফর যুক্ত হয়ে গেল তখন কাজ করা কি, ফর মানে কারোর জন্য বা কারোর পক্ষে কাজ করা। এইভাবে কিছু স্কিল তোমাকে মাথায় রাখতে হবে। তো কি করতে হবে, বাংলা মানের তোমাকে লাগবে। এই কারণে যারা বাংলা ভাষাভাষীর লোক আমরা, তাদের বাংলা যদি মিনিংটা কমপ্লিট থাকে ভেতরে, তাহলে আমরা কথা বলায় বা লেখায় কিন্তু আমরা ইজিলি করতে পারবো। ইংলিশ টু ইংলিশ আমাদের প্রয়োজন পরীক্ষাতে পাশ করার জন্য, কিন্তু বাংলায় যদি রেডি করা থাকে তাহলে কিন্তু ইংলিশটা ইজিলি চলে আসবে। তাহলে অ্যাক্ট ফর মানে কারো পক্ষে কাজ করা। তো অ্যাক্ট মানে কাজ করা, ফর মানে জন্য, তাহলে কারো পক্ষে কাজ করা, ওয়ার্ক অন বিহাফ অফ। আবার অ্যাক্ট অন বা আপন, কারোর নির্দেশে কাজ করা। আবার অ্যাক্ট আপন আবার কি, ক্ষতিকর বা প্রতিক্রিয়া করা বা ক্ষতিকর, অ্যাক্ট আপন। তো এবারে ১ নম্বরের মিনিং, ইংলিশ মিনিং কি, ডু সামথিং, ডু সামথিং। আর যখন ক্ষতি করা বা প্রতিক্রিয়া দেওয়া কি হবে, তার মানে হ্যাভ অ্যান এফোর্ট অন, হ্যাভ অ্যান এফোর্ট অন। তো আলাদা আলাদা ভাবে এইভাবে পড়তে হবে। তারপর কি অ্যাক্ট আপ টু, তাহলে অ্যাক্ট মানে কাজ করা তো বটেই, অ্যাক্ট মানে তো কাজ করা। আপ টু অনুসারে কাজ করা, অ্যাকর্ডিং, অ্যাক্ট অ্যাকর্ডিং টু। আস্ক ফর মানে প্রার্থনা করা, তার মানে ইংলিশ মিনিং প্রে ফর। অ্যাক্ট আপন নির্ভর করা, রিলাই। বিয়ার অ্যাওয়ে জয়লাভ করা, উইন। বিয়ার উইথ সহ্য করা, টলারেট। এবারে কি করব, এইভাবে আমি সুন্দর করে জিনিসগুলো পড়ে বুঝে নিলাম। নেয়ার পরে কি করব, অবশ্যই এই যে ওয়ার্ড অ্যাক্ট ফর, এই যে মিনিং তো আমার জানা রইলো, অ্যাক্ট ফর মানে ওয়ার্ক অন বিহাফ অফ, বা ধরো বিয়ার মানে জয়লাভ করা, উইন। আমি বিয়ার অ্যাওয়ে জয়লাভ করা, উইন পড়লাম। পড়বার পর মনে রাখবার জন্য কি করব, এই বিয়ার অ্যাওয়ে দিয়ে একটা সেন্টেন্স তৈরি করব। তাহলে কি হবে, একদিকে আমার সেন্টেন্স কারেকশনটা হবে, আমার স্পোকেন ইংলিশে কাজ করবে, রাইটিং এ কাজ করবে এবং ব্রেইনে সুন্দর করে কিন্তু মানে সাজানো থাকবে যখন তুমি সেন্টেন্সে ইউজ করবে। কি হবে, বিয়ার অ্যাওয়ে উইন। ধরো লিখলাম আমরা ইন্ডিয়া, ইন্ডিয়া কি বিয়ার এ পার্সন বোর অ্যাওয়ে দ্য ওয়ার্ল্ড কাপ ইন 1983 অ্যান্ড 2011। তো এইরকম ভাবে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করব।
বিয়ার অন ক্ষতি করা এফেক্ট কি বলবো, ওভার ওয়ার্কিং বা স্মোকিং বা 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 লেট স্লিপিং পিপল, লেট স্লিপিং affects our health, overworking bears on our health। তাহলে এইভাবে তোমরা এই যে ফ্রেজাল ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করবে, তাহলে দেখবে ইজিলি মনে থাকবে। দেখবে তোমরা করে দেখবে, এবং এই যে লিস্টগুলো দেওয়া আছে তোমাদের যে কোনো পরীক্ষাতে তোমাদের কোথাও কোনো বইয়ে কোথাও যেতে হবে না, শুধু এগুলো পড়লেই হয়ে যাবে। নেক্সট চলো দেখে নিই। এবারে আমি ফার্স্ট চলবো, এইভাবে পড়বে। বিয়ার আউট মানে সমর্থন করা, সাপোর্ট। এইবার মাই প্যারেন্টস সামটাইমস bears sometimes bear me in my work, sometimes they do not bear out me। তাহলে দেখো এইভাবে যদি করতে পারো তাহলে মনে থাকবে। বিয়ার আউট মানে সমর্থন করা, সাপোর্ট। বিয়ার আপ মানে অটল থাকা, রিমেইন ফার্ম। ব্লো অফ নির্গত করা, এমিট। এই মিনিং গুলো যদি তোমার বাংলা মিনিং গুলো পরিষ্কার না থাকে তাহলে কিন্তু ইংলিশ মিনিং মনে থাকবে না। অনেকে কি বিয়ার আউট সাপোর্ট, বিয়ার আপ রিমেইন ফার্ম, এইভাবে কিন্তু মনে থাকবে না। আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের মাতৃভাষায় এটার একটা পিকচার তৈরি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মনে থাকবে না। এবং মনে থাকাতে বড় কথা হচ্ছে ব্রেন সাপ্লাই দেবে না স্পোকেন ইংলিশে বা রাইটিং স্কিলে। যখনই বাংলাটা পড়বে ব্রেইনে ওরকম সেন্টেন্স দেখলে ওর ব্রেন তৎক্ষণাৎ তোমার সাপ্লাই দেবে। তাহলে চলো, ব্লো অফ মানে নির্গত করা, এমিট। ব্রেক আউট মানে প্রাদুর্ভাব হওয়া বা হঠাৎ দেখা দেওয়া, স্টার্ট সাডেনলি। ব্রেক আপ মানে ভাগ করা বা টুকরো করা বা শেষ করা বা হওয়া। তাহলে ভাগ করা বা টুকরো ইংলিশ কি, ডিভাইড এন্ড ব্রেক। শেষ করা বা হওয়া ইংলিশ কি হবে, ফিনিশ অর এন্ড। ব্রেক উইথ মানে ঝগড়া করা, কোয়ারেল। বা ব্রেক উইথ মানে আরেকটা হয় সম্পর্ক ছেদ করা, কি, স্টপ বিং রিলেটেড। তাহলে একই রকম ভাবে বাংলা মিনিং গুলো পড়ে নেব, বুঝে নিলাম। তারপরে এই যে ফ্রেজাল ভার্ব গুলো দিয়ে কিন্তু কি করব আমরা, সেন্টেন্স তৈরি করব। নেক্সট দেখে নেই। দেখো, বিয়ার অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, সরি ব্রেক অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, স্কেপ। বা এবার ব্রেক ডাউন ভেঙে পড়া, ফেইল টোটালি বা বিকল হওয়া, স্টপ ওয়ার্কিং বা আবেগতাড়িত হওয়া, ওভারকাম উইথ ইমোশন। তাহলে দেখো কেন তিনটা থাকলো, এক এক জায়গায় একে, ওই যে বলেছিলাম শুরুতেই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি মাচ স্মার্ট ল্যাঙ্গুয়েজ, প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজনস ইজ ইটস ভ্যারাইটি। দেখো একই ওয়ার্ড বিভিন্ন ভাবে ইউজ হচ্ছে। নেক্সট আসি, ব্রেক ইনটু মানে জোর করে প্রবেশ করা বা হঠাৎ শুরু করা। জোর করে প্রবেশ করা ইংলিশ কি, এন্টার বাই ফোর্স। হঠাৎ শুরু করে কি, বিগিন সাডেনলি। ব্লো আউট মানে নেভানো, এক্সটিংগুইশ। আর কি হয়, ব্লো আপ ভীষণ ইম্পর্টেন্ট, বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া। ডিস্ট্রয় বাই এক্সপ্লোশন। ব্রেক ইন বাধা দেওয়া, ইন্টারাপ্ট। ব্যাস। নেক্সট চলো দেখে নিই আমরা আরো ইম্পর্টেন্ট। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, ইংলিশ মিনিং কি, কজ। ব্রিং ব্যাক ফিরিয়ে আনা বা স্মরণ করানো, রিটার্ন বা রিমাইন্ড। ব্রিং ডাউন মানে পতনের কারণ হওয়া, কজ টু ফল। ব্রিং ফোর্থ আনয়ন করা বা প্রডিউস। ব্রিং আউট ছাপানো বা প্রকাশ করা, পাবলিশ। ব্রিং রাউন্ড চালিত করা বা পারসুয়েট। ব্রিং আপ মানে লালন পালন করা, মানুষ করা, বড় করা, পালন করা। পালন করা দুটো উঠে গেছে, এটা হবে রিয়ার বা এডুকেট। এটা বাংলা দুটো উঠে গেছে, কি হবে, রিয়ার, আর রিয়ার অর এডুকেট। নেক্সট আসি আমরা, বার্স্ট আউট মানে বাংলা মানে হঠাৎ আবেগ প্রকাশ করা, express emotion. The women burst into burst into for after hearing the news of her husband's defeat or failure in the competition। Burst out আবেগে ফেটে পড়া, begin suddenly। bring down মানে কমানো বা reduce। call for মানে কৈফিয়ত চাওয়া, demand or explanation। কল অন মানে দেখা করা, মিট। কল আউট মানে চিৎকার করা। নেক্সট দেখে নিচ্ছি, কল অ্যাট মানে দেখা করা, ভিজিট। কল ফর চাওয়া বা প্রয়োজন হওয়া, রিকোয়ার। কল ইন মানে ডেকে পাঠানো, সামন বা আস্ক টু কাম অর সেন্ড ফর। কল অফ ও ডাবলে মুলতবি করা, ক্যান্সেল। কল অন দেখা করা, ভিজিট বা পে আ ব্রিফ ভিজিট। কল আউট নিয়োগ করা বা তলব করা, ইংলিশ মিনিং কি, ডিপ্লয়। নেক্সট দেখে নিচ্ছি, দেখো কল আপ মানে স্মরণ করা, রিমেম্বার। আবার কি আছে, টেলিফোন করা, কল আপ মানে টেলিফোন করা, মেক আ ফোন কল। কল আপন মানে আদেশ করা বা এগিয়ে আসতে,
আদেশ করা, অর্ডার টু কাম ফরওয়ার্ড। আবার অনুরোধ করা হয়, তখন ইংলিশ মিনিং টু আস্ক ফর্মালি। তো এবার দেখো ক্যারি অ্যাওয়ে মানে বিনাশ করা বা নষ্ট করা, কিল। ক্যারি অন চালিয়ে যাওয়া, ম্যানেজ অর কন্টিনিউ। ক্যারি আউট নির্বাহ করা বা সম্পন্ন করা, এক্সিকিউট। আমরা এই সেন্টেন্সটা ভীষণ দেখি, ক্যারি আউট দ্য অর্ডার, each and everybody should carry out the rules or instruction fixed by the government of India. Execute, carry off মানে মৃত্যু ঘটানো, cause to death বা কঠিন পরিস্থিতিতে সফল হওয়া, succeed in difficult situation. নেক্সট আরো দেখে নিব, ক্যারি অ্যাওয়ে মানে মৃত্যু ঘটানো, cause to death. কাস্ট অ্যাসাইড মানে ছুঁড়ে ফেলা, থ্রো অফ। ক্যাচ অ্যাট মানে সুযোগ গ্রহণ করা, টেক দ্য অপরচুনিটি। ক্যাচ আপ মানে নাগাল ধরা বা পাওয়া, কাম আপ উইথ। কাস্ট ডাউন মানে নিচে তাকানো বা লুক ডাউন। কাস্ট অ্যাওয়ে মানে বর্জন করা বা রিজেক্ট। নেক্সট হলো দেখে নিচ্ছি, ক্যারি ওভার মানে অন্য পাতায় যাওয়া বা অন্য স্থানে চলে যাওয়া। কন্টিনিউ ইন অ্যানাদার পেজ, এর মিনিং ওয়ার্ডটা উঠে গেছে। কন্টিনিউ ইন অ্যানাদার পেজ। কাম অ্যাবাউট মানে হ্যাপেন। কাম অ্যাক্রস হঠাৎ সাক্ষাৎ পাওয়া, মিট অর ফাইন্ড বাই চান্স অর সাডেনলি। কাম অ্যালং সঙ্গে যাওয়া, অ্যাকম্পানি। কাম বাই গেট বা অবটেইন। কাম ডাউন মানে কমে যাওয়া, ডিক্রিজ। নেক্সট কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা, ব্রিং ওয়ানসেলফ টু নোটিস। কাম অফ ওয়েভ মানে জন্মগ্রহণ করা, হিল অর ডিসেন্ড। আর কাম অফ মানে ঘটাও হয়, হ্যাপেন টু। কাম অফ ও ডাবল সম্পন্ন হওয়া, টেক প্লেস। কাম আউট মানে প্রকাশ পাওয়া, বি নোন। প্রকাশিত হওয়া, বি পাবলিশড। আবার কি আসে, মোছা বা তুলে ফেলা, বি রিমিউভড। দেখো এই হলো ইংলিশের ভ্যারাইটি অফ ভ্যারিয়েশন। তোমাকে কিন্তু ইংলিশ মিনিংটা অবশ্যই পড়ে রাখতে হবে যখন যেমন মিনিং দেখবে। কাম রাউন্ড মানে রোগ মুক্ত হওয়া, রিকভার। আবার কামরান মানে দেখা করা হয়, ভিজিট। আবার কাম আপ উইথ মানে তৈরি করা উত্তর, কাম আপ উইথ, প্রডিউস অ্যান্ড আনসার। নেক্সট দেখে নেবো আমরা, কাট ডাউন মানে কমানো বা রিডিউস। কাট অফ বিচ্ছিন্ন হওয়া, গেট সেভার্ড। কাট ইন বাধা দেওয়া, ইন্টারাপ্ট বা হঠাৎ যোগ দেওয়া, টু জয়েন সাডেনলি। কাট আউট মানে বাদ দেওয়া, এলিমিনেট, এটা ভীষণ ইউজ হয়। কাম টু মানে পরিমাণ হওয়া, অ্যামাউন্ট টু। কাম আপ টু সমান হওয়া, বি ইকুয়াল টু। কাম অন মানে অগ্রসর হওয়া, স্টার্ট বা স্টার্টেড পাস্ট টেন্সে। নেক্সট আসি, কাম আপ। কাম আপ মানে ভেদ ভেদ করে ওঠা, রাইজ। দ্য স্যাপলিংস কাম আপ উইথ আ ফুল স্প্লেন্ডার আর ফুল স্ট্রেংথ। কাম আপ উইথ মানে না নাগালে আনা, কাম আপ উইথ, ওভারটেক। ক্রাই ডাউন মানে কাউকে হেয় করা, ডিক্রাই। ক্রাই ফর মানে মার্জনা চাওয়া, বেগ। ক্রাই অফ ও ডাবল এফ কি হবে, প্রত্যাহার করা বা উইথড্র। ক্রাই আউট মানে চিৎকার করা, শাউট। নেক্সট আসছি, কাট ইন্টু মানে বাধা দেওয়া, ইন্টারাপ্ট। কাট অফ বিচ্ছিন্ন হওয়া, সেপারেট। কাট আপ মানে মর্মাহত হওয়া, ব্যাডলি ওন্ডেড। ডিল ইন খুব আসে পরীক্ষায়, ব্যবসা করা, ট্রেড। ট্রেড, ডিল উইথ ব্যবহার করা, বিহেভ। দেখো কত তফাৎ, একই ওয়ার্ড ডিল, ইন বসলো, উইথ একটা মিনিং ব্যবসা করা, আর যখন উইথ বসলো সঙ্গে চেঞ্জ হয়ে গেল ব্যবহার করা। ড্র ব্যাক পিছিয়ে আসা, রিসিড বা রিট্রিট। ড্র অন মানে টাকা তোলা বা উইথড্র, ড্র অন। নেক্সট আসি, ড্র আউট তুলে ফেলা বা এক্সট্রাক্ট। ড্র আপ খসড়া করা বা ড্রাফট। ড্রাইভ অ্যাওয়ে তাড়িয়ে দেওয়া, টার্ন আউট। ফল ব্যাক পিছু হটা, উইথড্র। ফল ইন ধসে যাওয়া, কলাপসড। ফিল ইন অর আপ কমপ্লিট মানে পূরণ করা, এটা ভীষণ ইউজ করি আমরা কোনো ফর্ম ফিল আপ করতে। ফাইন্ড আউট মানে খুঁজে বার করা, ডিটেক্ট। নেক্সট আসি, ডিউ আপ মানে গোছানো বা ক্লান্ত হওয়া। গোছানো কি, রেনোভেট। আর ক্লান্ত হয় কি, গেট টায়ার্ড। ডু অ্যাওয়ে উইথ মানে লোপ করা, অ্যাবলিশ। ডু ফর ধ্বংসপ্রাপ্ত হওয়া, গেট রুইন্ড। ডু আউট সম্পূর্ণ পরিষ্কার করা, ক্লিয়ার থরলি। নেক্সট আসি, ফল আউট ঝগড়া করা, কোয়ারল। ফল ইন সঠিক স্থান গ্রহণ করা, টু টেক প্রপার প্লেস। ফল ইন উইথ হঠাৎ দেখা হওয়া, মিট সাডেনলি। ফল থ্রু ব্যর্থ হওয়া, ফেল। ফল অন আর আপন আক্রমণ করা, অ্যাটাক। ফল অফ ওরা বলে হ্রাস পাওয়া, ডিক্লাইন। নেক্সট আসি, গেট অ্যাট মানে নাগাল পাওয়া বা পৌঁছানো, রিচ।
গেট অ্যালং উইথ মানিয়ে চলা বা অ্যাডজাস্ট, গেট অ্যাওয়ে উইথ পালানো বা মানে অপরাধ করে পালিয়ে যাওয়া, হেপ গেট অ্যাওয়ে উইথ, গেট বাই মানে চালানো বা ম্যানেজ, গেট ডাউন ভীষণ আসে, কাম ডাউন নেমে যাওয়া, গেট ওভার আরোগ্য লাভ করা, রিকভার ফ্রম বা ওভারকাম। নেক্সট দেখছি আমরা গেট আউট প্রকাশিত হওয়া, গো আউট বা বিকাম নোন। আর গেট আপ তো সবাই জানি ওয়েক ওঠা, ঘুম থেকে ওঠা। গেট ইন খুব আসে পরীক্ষায়, পৌঁছানো মানে সিদ্ধান্তে পৌঁছানো, রিচ ইন কনক্লুশন। গিভ অ্যাওয়ে এটা তো ভীষণ আমরা ইউজ করে থাকি, গিভ অ্যাওয়ে বিতরণ করা, ডিস্ট্রিবিউট। গিভ ইন বশ্যতা স্বীকার করা, সারেন্ডার বা গিভ ইন আমার কি হয় ভেঙে পড়া মানে কলাপস। গিভ আউট প্রকাশিত করা, ডিসক্লোজ বা গিভ আউট শেষ হওয়া, কাম টু অ্যান এন্ড। নেক্সট আসি দেখো গিভ আপ মানে ত্যাগ করা, ইংলিশ মিনিং কি অ্যাবান্ডন বা লিভ। গিভ অফ ও ডাবল এফ মিশ্রিত করা, এমিট বা সেন্ড আউট। গো অ্যাবাউট চালিয়ে যাওয়া, কন্টিনিউ টু ডু। গো অন গেল, গো থ্রু যত্ন সহকারে পড়া, রিড কেয়ারফুলি। গো উইথ খাপ খাওয়ানো, সুইট বা শুট কেউ বলি। গো অফ ও ডাবল এফ বেজে ওঠা বা ফেটে যাওয়া, রিং অর এক্সপ্লোড। নেক্সট আসি গো আফটার অনুসরণ করা, পারসিউ। গো আউট নিভে যাওয়া, এক্সটিংগুইশ। গো ওভার পরীক্ষা করা, এক্সামিন। গো আপ বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ। গো ডাউন স্থান পাওয়া, হ্যাভ এ বার্থ অথবা কমে যাওয়া, ডিক্রিজ। নেক্সট আসি এইচ হ্যান্ড ওভার হস্তান্তরিত করা, ডেলিভার হ্যান্ড ডাউন পুরুষানুক্রমে চলা, পাস অন টু জেনারেশন। হ্যান্ড ইন হাতে দেওয়া, টেন্ডার হোল্ড আউট বাড়িয়ে দেওয়া বা প্রস্তাবে বাড়িয়ে দেওয়া, অফার হোল্ড আপ দেরি করা, ডিলে। হোল্ড ইন সংযত করা, রেস্ট্রেইন। আর হোল্ড অন অপেক্ষা করা, ওয়েন্ট এটা খুব ইউজ হয় হোল্ড অন। নেক্সট আসি আমরা হোল্ড ব্যাক মানে গোপন করা, কিপ অ্যাওয়ে ফ্রম দূরে থাকা, বি এট আ ডিস্টেন্স। কিপ আপ বজায় রাখা, মেনটেন। কিপ আপ উইথ সামঞ্জস্যপূর্ণভাবে চলা, কিপ পেস উইথ। কিপ আপ উইথ সামঞ্জস্যপূর্ণভাবে চলা, কিপ পেস উইথ। কিপ অফ মানে ও ডাবল এফ দূরে রাখা, কিপ অ্যাট আ ডিস্টেন্স। কিপ অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ। নেক্সট আসি লুক আফটার দেখাশোনা করা, টেক কেয়ার অফ। লুক ডাউন আপন ঘৃণা করা বা হীন করা, ছোট করা, হেট বা ট্রিট অ্যাজ ইনফেরিয়র। লুক ফর খোঁজা, সার্চ। লুক ইনটু তদন্ত করা, ইনভেস্টিগেট। লুক আপ উন্নত বা ভালো অবস্থায় আসা, কি স্টার্ট টু ইমপ্রুভ বা বইতে খোঁজা, ফাইন্ড ইনফরমেশন ফ্রম আ বুক। লুক ওভার অতি দ্রুত পরীক্ষা, লুক ওভার এক্সামিন কুইকলি। নেক্সট আসি লুক ফরওয়ার্ড টু সাগ্রহে প্রতিক্রিয়া, অত্যন্ত আগ্রহ মনোযোগ সহকারে অপেক্ষা করা, এক্সপেক্ট উইথ প্লেজার। লুক ফরওয়ার্ড টু। লুক অন রিগার্ড বা লুক আপন কি হবে কনসিডার, বাংলা মানে কি গণ্য করা। লুক আপ টু শ্রদ্ধা করা, রেসপেক্ট। লুক ব্যাক অন স্মরণ করা, রিকল। লুক থ্রু পরীক্ষা করা, এক্সামিন বা সম্পূর্ণ অগ্রাহ্য করা, টু ইগনোর কমপ্লিটলি। নেক্সট আসি দেখো এই যে এরপরে যে ফ্রেজাল ভার্ব গুলো আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন বইয়ে তোমরা খুঁজেও এগুলো পাবে না। এগুলো আমার এই ক্লাসগুলো ফলো করলেই দেখবে এর বাইরে কোনো ফ্রেজাল ভার্ব থাকবে না পরের ক্লাসে। ঠিক এর পরে এবং এর আগের আর কিছু প্রিপোজিশন মানে সরি ফ্রেজাল ভার্ব সমস্তগুলো থাকবে পরের ক্লাস, অর্থাৎ এই এই ফ্রেজাল ভার্ব পার্ট 2 পরের বুধবার ঠিক রাত 8টা। গুড বাই।